দর্শক, টিভিএস পডকাস্টে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি জনি রায়হান। আজ আমাদের সাথে আছেন বাংলাদেশ পুলিশের সাবেক আইজিপি মোহাম্মদ নুরুল হুদা। স্যার, আপনাকে স্বাগতম টিভিএস পডকাস্টে। আপনার কাছে প্রথমে জানতে চাই, পুলিশ কেন স্বাধীন কমিশন চাচ্ছে? পুলিশ যাতে রাজনৈতিক প্রভাব মুক্ত হয়ে কাজ করতে পারে সেই জন্য ইন্ডিপেন্ডেন্ট বডি দিয়ে তাদের কতগুলো তাদের প্রোটেকশনের জন্য লাগে এটা, এবং সেখানে ওই কমিশন তো কোনো দলীয় ব্যাপার হবে না, ওইটা সরকার, অপোজিশন, জুডিশিয়ারির লোক সব মিলে ওইটা আগে পড়ে দেখেন যেটা পুলিশ কমিশন কিরকম চাইছে। তো তারা পুলিশ নিজেই চাচ্ছে যে আমার বিরুদ্ধে যাতে অভিযোগ না হয় বা কম হয়, সেজন্য আমার একটা সুপারভিশনের মধ্যে আমি থাকি, রাজনৈতিক সরকারের ছাপিয়ে অন্যদের দ্বারা, এবং এই অন্যদের দ্বারা কিরকম বডি এরকমের উদাহরণ তারা দিয়েছে কোথায় কোথায় আছে। তো তারা নিজেরা ভালো হতে চাচ্ছে, নিজেদের তারা তত্ত্বাবধায়ন করতে চাচ্ছে, তো সেটা তো ভালো প্রস্তাবই। তো এইটা পুলিশ কমিশনও খুব একটা করে নাই, স্বরাষ্ট্র মন্ত্রণালয় মনে করে তাদের কর্তৃত্ব চলে যাচ্ছে, বোধহয়। যাই হোক, পুলিশ কমিশনের দরকার আছে। কেন আসলে দরকার একটা স্বাধীন পুলিশ কমিশন বাংলাদেশের প্রেক্ষাপটে? তারা রাজনৈতিক নেতারা অনেক দেয়, বেআইনি কাজকর্ম করতে বলে অনেক সময়, সেখানে প্রোটেকশন থাকে একটা, এটার জন্য এটা কিছুটা প্রোটেকশন দেবে, তখন তারা আইন মোতাবেক কাজ করতে পারে ঠিক মতো আর কি। সেই জন্য আমাদের দরকারও আরো যেসব দেশে কাজ করে সেখানেও থাকে, পুলিশের বিরুদ্ধে যদি কমপ্লেন্স হয় সেই কমপ্লেন্সও তারা দেখতে পারে, আর তারপরে পুলিশের সাধারণ চলছে কেমন সেটা দেখতে পারে, কি কি কাজ করবে তারা, সেটা এক এক দেশের পরে নির্ভর করে। এখানে দরকার এই জন্য যে রাজনৈতিক প্রভাব মুক্ত থাকার জন্য, এবং নির্বাহী বিভাগের যারা থাকেন তারা তো একটা রাজনৈতিক দলের থাকেন, তারা যা রাজনৈতিক প্রভাব মুক্ত হন না বেশিরভাগ সময় আমাদের মতো দেশে, সেজন্য দরকার এই চেক অ্যান্ড ব্যালেন্স দরকার তাদের কাজের পরে। পুলিশ স্বাধীন কমিশন যদি গঠন হয় তাহলে পুলিশের মনোবল আসলে কতটুকু বাড়বে বলে আপনার মনে হয়? নিশ্চয়ই কিছুটা বাড়বে। তারা যখন দেখছে যে না, আমাদের উপরে যারা আমাদের উপরে আমাদেরকে তত্ত্বাবধান করেন বা আমাদের নির্দেশনা দেন, তাদের উদ্দেশ্য ভালো এবং তারা নিরপেক্ষভাবে নির্দলীয় ভাবে কাজ করবেন, সেই জন্য সেখানে যেমন বললাম তো যে সরকারি পার্টির লোকও থাকবে, অপোজিশন থাকবে, মহিলাদের থাকবে, মানবাধিকার কর্মী থাকবে, বিচারিক বিভাগের লোক থাকবে, অতএব সোসাইটির একটা ব্রড বেসড কম্পোজিশন হবে এইটা আর কি। সেই জন্য তো তখন তাদের এটা কাজে তাদের উৎসাহিত বোধ করা উচিত, বা উৎসাহিত তাদের নিরুদ্বেগে কাজ করতে পারবে, এটা আশা করা যায়। টিভিএসকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ স্যার।